কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে একটি কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস নিয়ে একটি লিফলেট ক্রিয়েট করে দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব এবং ডকুমেন্ট সাইজ আমাদের দিয়ে নিতে হবে 9x11, অর্থাৎ প্রতিটি লিফলেট করেন, পোস্টার করেন, যেটি করেন সেটার কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। পেপার সাইজ ডিডি সাইজে যদি হয় পেপার, তাহলে 23-36 সাইজ। আপনাকে এভাবে ভাগ করে নিতে হবে যে আপনার পেপারে কতটুকু সাইজ রাখলে পেপারের নির্দিষ্টতা ঠিক থাকে, অর্থাৎ মাপ ঠিক থাকে। আমি যদি 23-36 পেপার নেই, তাহলে 9-এর দিকে যদি 4x9 দিই, তাহলে দেখতে পারবেন যে এখানে 36 হচ্ছে, তাই না? আর এদিকে 11.5, 23-36, এখানে কিন্তু একদম মাপ কিন্তু ঠিক থাকছে, অর্থাৎ 8টি বের হচ্ছে একটা পেপারে, তাই না? এদিকে 4টি বের হচ্ছে আর ওইদিকে 2টি, তার মানে 4 দুগুণ 8টি বের হচ্ছে একটা পেপারে। তো সেক্ষেত্রে আমরা 9-11.5 পেপার নেব এবং প্রতিটা সাইজ, পোস্টার, লিফলেট যেটাই করুন না কেন, সেই পেপারের সাইজ জেনে তারপর কিন্তু এখানে সাইজ নিতে হবে। তারপর কিন্তু আপনি ডিজাইনটি করতে পারবেন সেই সাইজের, নির্ধারিত সাইজের মধ্যে। তা না হলে কিন্তু আপনার ডিজাইনটি ছোট বড় করা লাগবে, অনেক প্রবলেম হবে। কিন্তু আগে ফার্স্টেই আপনি সাইজ নিয়ে একটু দেখবেন যে কোন সাইজে আপনার ডকুমেন্ট সাইজ নিলে বা কোন সাইজে আপনি ডিজাইনটি করলে সুন্দর হবে, ভালো হবে এবং ছোট বড় করা লাগবে না পরবর্তীতে প্রিন্টের জন্য রেডি করার সময়। প্রিন্ট অবশ্যই আপনি যে লিফলেটটি ক্রিয়েট করবেন বা পোস্টারটি ক্রিয়েট করবেন, সেটা ডিজাইন করবেন, সেটা কিন্তু প্রিন্ট হবে। প্রিন্টিংয়ের জন্যই কিন্তু আপনি ডিজাইনটি করবেন, তাই না? আমি সেখানে 300 রেজুলেশন নিয়ে নিচ্ছি এবং CMYK কালার মোড নিয়ে নিচ্ছি। আমরা প্রিন্টিংয়ের জন্য একটি লিফলেট ক্রিয়েট করব কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস নিয়ে, তাই না? দেন ওকে করে দিলাম আমরা। এবার আমাদের সাইজ কিন্তু চলে এসেছে 9-11.5, তাই না? 9-11.5-তে সাইজ চলে এসেছে। এবার আমরা এখানে যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে ফার্স্টেই রেক্ট্যাঙ্গেল শেপ নেব। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে প্রথমে উপরে আমরা একটি সার্কেল ড্র করব। এভাবে একটি সার্কেল ড্র করলাম এবং এখানে আমরা লাল কালার দিয়ে দেব। কালার এখানে একদম রেড কালার দিয়ে দেবো। এই দেখুন, আমরা এখানে সায়ান মেজেন্টা 100 মেজেন্টা 100 এবং ইয়েলো 100 দিয়ে দেবো। সায়ান 0 করে দিব, মেজেন্টা 100 এবং ইয়েলো 100। এখন কালোর পরিমাণ আপনি দিতে পারেন যে আপনার লালটি কতটুকু ডিপ হবে। আপনি এখানে 20% কালো ইউজ করতে পারেন, যে আপনার একটু লাল, একটু ডিপ আকারের লাল হবে। ওকে, তো 20% আমরা কালো এখানে ইউজ করে দিলাম। এই তো হয়ে গেল। এবং নিচে আমরা আরও একটি শেপ ক্রিয়েট করব। এখানে নিচের দিকে আরও একটি শেপ ক্রিয়েট করব। এই শেপের কালার আমরা দিয়ে দেবো। এই শেপটি নিচে থাকবে, এই শেপটি উপরে থাকবে। এই শেপের কালার আমরা গ্রিন কালার, অর্থাৎ ইয়েলো থাকবে 100, মেজেন্টা 0 থাকবে, সায়ান 100 থাকবে এবং আপনি কালো 20% কালো দিয়ে দিতে পারেন একটু ডিপ রাখার জন্য। ওকে, দেন ওকে করে দিলেন। এই তো আমাদের কালার কিন্তু চলে এসেছে। এই যে কালারটি নিয়েছেন এটি কিন্তু নিচে থাকলো, এই লেয়ারটি নিচে থাকলো এবং উপরের যে কালার নিয়েছেন ওই কালারটি উপরে থাকলো, অর্থাৎ এই শেপটি উপরে থাকলো। এবার এখানে আমরা একটি পিকচার ক্রিয়েট করব বা এখানে কিছু লিখে নেব। ফার্স্টে আমরা একটা কাজ করি, সেটা হলো এখানে একটা গ্রিড লাইন টেনে নিই মিডিল অবস্থায়, অর্থাৎ আমাদের এদিকে 9 আছে, তাই না? 9 আছে, তাহলে 4.5 মিডিল একটা অবস্থা হবে 4.5। তো এই দিক থেকে একটা গ্রিড লাইন নিয়ে আমরা 4.5 এদিকে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। এই তো আমাদের একটা মিডিল পজিশন, অর্থাৎ সেন্টার একটা পজিশন আমরা এখানে ক্রিয়েট করে নেব। এবার আমরা এখানে চাইলে কিছু টাইপ করে নিতে পারি। ফার্স্টেই টাইপ চাইলে আপনি এখনও করতে পারেন, চাইলে পরেও করতে পারেন, সেটা আপনার। এখানে আমরা ফার্স্টেই টাইপ করে নিব। এখানে আমি লিখে রেখেছি কোভিড-19। এখান থেকে আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। Ctrl+V পেস্ট করে দিলাম এবং দেন ওকে করে দিলাম। এই কালারটি আমরা সাদা কালার, অর্থাৎ হোয়াইট কালারে নিয়ে নেব, একদম হোয়াইট কালারে নিয়ে নেব। এবং এই ফন্ট সাইজ বা ফন্ট আমরা এই ফার্স্টের এই ফন্টটি ইউজ করব। আমি ফন্ট নেম আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নিয়ে নিতে পারেন। এই ফন্টটি আমরা এখানে ইউজ করব এবং দেন ইন্টার। এই তো, এবং আমরা সাইজ একটু বড় করে দেব, এখানে 25 দিয়ে দিতে পারেন, 25। ওকে, এবং দেন একদম মাঝামাঝি অবস্থায় রেখে দিতে পারি। এই ফন্টটি নিয়ে আমরা এখানে দিয়ে দিই, Ctrl+T করি। Ctrl+T করলে আমরা বুঝতে পারবো যে কোথায় আমরা দিচ্ছি। ওকে, আর একটু উপরের দিকে দিয়ে দিই, এদিকে দিয়ে দিই। তাইলে আমরা একটু স্ট্রোক ইউজ করতে পারি এখানে হালকা একটু। তো এখানে এই লেয়ারের ডান পাশে আমরা ডাবল ক্লিক করব, লেয়ার স্টাইল বক্স আমাদের চলে আসবে এবং স্ট্রোক আমরা হালকা একটু স্ট্রোক ইউজ করব, হোয়াইট কালারেরই স্ট্রোক ইউজ করব। হোয়াইট কালার বা একটু এই লেখাটি একটু ডিপ করার জন্য এখানে 1 পিক্সেল
1 পিক্সেল বা 2 পিক্সেল দিয়ে দিই, 2 পিক্সেল স্টক ইউজ করলাম আমরা আউটসাইড। ওকে, নর্মাল অপাসিটি 100, দেন ওকে করে দিলাম। এখানে একটু মোটা আকারের হয়ে গেল। এবার আমরা এখানে একটি ফটো এখানে ওপেন করব, অর্থাৎ কোভিড-19 যে লোগো আর কি, লোগো বলতে পারেন বা যার চেহারা বলতে পারেন, এরকম একটা কিছু ওপেন করে নিই। ওকে, ওপেন করে এই তো ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইট আছে, আমরা এই হোয়াইটটা রিমুভ করে নিব, তাই না? এখানে প্লেস করে নিতে পারেন, আপনি প্লেস করে নিলে আপনি স্মার্ট অবজেক্টে ওপেন হবে এবং ওখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। আমি প্লেস করে নিলাম। ওকে, প্লেস করে নিয়ে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনি স্মার্ট অবজেক্টে কিভাবে কাজ করবেন বা কিভাবে আপনি স্মার্ট অবজেক্ট নিয়ে অন্য একটা ডকুমেন্টে নিয়ে নেবেন। এই তো এরকম একটা কিছু রেখে দিলাম, এতটুকু সাইজ, এবং দেন ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট অবজেক্টে ওপেন আছে, এখানে সাদা আছে, এই সাদা আমরা রিমুভ করে দেবো। এই লেয়ার থাম্বনেলে ক্লিক করব, ডাবল ক্লিক করব এবং নতুন আরেকটি ডকুমেন্টে আমাদের এটা চলে আসবে। এই দেখুন নতুন একটি ডকুমেন্টে কিন্তু চলে এসেছে। এবার আমরা এই ম্যাজিক ইরেজার নেব, ম্যাজিক ইরেজার দিয়ে হোয়াইট রিমুভ করে দেবো। এই তো হোয়াইট রিমুভ হয়ে গেছে। এবার আমরা ক্রপ টুল নিব, ক্রপ টুল নিয়ে এই সাইজ আর একটু ছোটো করে দিব, অর্থাৎ আমাদের এই লোগোটি যতটুকু এরিয়ায় আছে ততটুকু এরিয়া থাকলেই চলবে। ওকে, এরকম করে দিব এবং দেন ওকে করে দেব। এবার আমরা সেভ দিয়ে দেব, জাস্ট কিবোর্ড থেকে Ctrl+S সেভ দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে এবং সেভ 100%। এই তো সেভ হয়ে গেছে। এবার এটা ক্লোজ করে দিই। এবার এখানে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে। এবার আরও একটি কাজ করতে পারেন, এটার কালারও চেঞ্জ করে দিতে পারেন। ডাবল ক্লিক করলাম, আবারও আমরা চলে গেলাম, এখানে চলে এসে আমরা এটার কালার আমরা চেঞ্জ করে দিব। যেহেতু এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে এই লেয়ার থাম্বনেলে ক্লিক করলাম, এখানে সিলেক্ট হয়ে গেল যতটুকু এরিয়া আছে এবং এখানে কালার পিকার আছে। কালার পিকার থেকে আমরা কালার পিকার দিব হলো সায়েন্স 0, লাল কালার দিব, মেজেন্টা 100, ইয়েলো 100 এবং কালো দিব 20%। ওই যতটুকু আমরা লাল ইউজ করেছিলাম ততটুকু, এবং অল্ট ব্যাক স্পেস। এই দেখুন আমাদের সেই লাল কালারে ফিল হয়ে গেছে। ডিসিলেক্ট করে দিলাম এবং আবার সেভ দিয়ে দিলাম, Ctrl+S কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে দিলাম। ওকে, এবার দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে এবং 100% সেভ হয়ে গেছে। এবার ক্লোজ করে দিন। এবার দেখতে পাচ্ছেন যে এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই দেখুন উপরের কালার এবং নিচের কালার কিন্তু সেম হয়ে গেছে, একদম সেমই বোঝা যাচ্ছে। এবং এই শেপটি আমরা নিচের শেপে দিয়ে দেব, অর্থাৎ এই যে এই লেয়ারের নিচের লেয়ারে দিয়ে দেবো, এভাবে থাকবে। ওকে, উপরে যেটি আমরা ইউজ করেছিলাম এই কালারটি সেম কালারে হয়েছে কিনা দেখে আসি। এখানে কালার কি আছে? হ্যাঁ, 20 আছে, কালো 20 আছে, মেজেন্টা ইয়েলো কালো 20 আছে। ওকে, তো আমাদের এই স্মার্ট অবজেক্টটি আবার আমরা ওপেন করে দেখি। এখানে মনে হচ্ছে কালারে একটু অন্যরকম মনে হচ্ছে, এখানে সেভ হয়নি মনে হচ্ছে, লাল। আবার আমরা সেভ করি, ডাবল ক্লিক করি এবং লাল 100, হ্যাঁ ঠিকই আছে। অল্ট ব্যাক স্পেস ডিসিলেক্ট করে দিলাম, এবার আবার সেভ দিলাম, আবার সেভ দিয়ে দিলাম। এই তো সেভ হয়ে গেছে। এবার দেখে আসি, এখানেও কালার কিন্তু চেঞ্জ হয়নি। তো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে নেব, কালার চেঞ্জ না হলে এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা অল্ট ব্যাক স্পেস দিয়ে দেবো, সেম কালারে ফিল করে দিলাম আমরা। ওকে, দেন ডিসিলেক্ট করে দিলাম। এই সেম কালারে আমাদের ফিল হয়ে গেল। বা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এখানে আপনি যেহেতু মনে হচ্ছে যে কালার কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এখানে নিউ একটি লেয়ার ক্রিয়েট করতে পারেন। নিউ একটি লেয়ার আমরা ক্রিয়েট করি, অর্থাৎ শেপ টুল দিয়েই, যে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েই আমরা এখানে একটি এইরকম আকারের একটি শেপ এখানে ক্রিয়েট করব, লাল কালারের, সেম লাল কালারের। এবং এই কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এখানে আমরা ক্লিপিং মাস্ক করে দেবো। এই দেখুন ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার কিন্তু সেম কালারই হয়েছে, এবার কিন্তু আর কোনো কালারের ডিস্টেন্স দেখা যাচ্ছে না। তো এই দুইটি আমরা একটা গ্রুপ করে দিতে পারি, গ্রুপের নাম দিয়ে দিই ফটো। ওকে, এবার দেখতে পাচ্ছেন
সরি এখানে মুভ টুল সিলেক্ট করে নিই। এই দেখুন এবার দেখতে পাচ্ছেন কালারে কিন্তু কোনো চেঞ্জ নেই, কালার কিন্তু এবার ঠিক আছে। আপনি ওইভাবেও নিতে পারেন। কালার অনেক সময় দেখা গেল মানে সব জায়গায় সিলেক্ট হচ্ছে না, একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। আপনি সেক্ষেত্রে এরকম যেরকম করলাম এভাবে আপনি নিয়ে নিতে পারেন, তাহলে কালারের কোনো ক্লিপিং মাস্ক করে কালারের কোনো পরিবর্তন হবে না, সেম কালারই থাকবে। দেন ওকে করে দিলাম, এভাবে থাক। এবং কোভিড-19ও আমাদের সেম জায়গায় আছে। আমরা একটু মাইনাস জুম আউট করে দেখি। এই কোভিড-19 এই লেখাটি আরেকটু নিচের দিকে দিয়ে দিই, আরেকটু নিচের দিকে দিয়ে দিই। এই তো এভাবে থাকবে। এবং আমরা চাচ্ছি এখানে একটি লাইন দিয়ে দেবো, শেপ দিয়ে দেবো, একটি শেপ এখানে দিয়ে দেব এভাবে। ওকে, এবং এই শেপের কালার আমরা হোয়াইট কালার দিয়ে দেব, হোয়াইট কালার। এই তো এরকম দিয়ে দেব। এবং আরেকটু ফ্রি ট্রান্সফর্ম করি, ফ্রি ট্রান্সফর্ম করে এই দিকে আর একটু বাড়িয়ে দিই, ওকে একটু, দেন ওকে করে দিই। বা আরেকটু ছোট করে দিই, ফ্রি ট্রান্সফর্ম করে আমরা আরেকটু ছোট করে দিই। এই তো এরকম করে এই মিডল বরাবর দিয়ে দিই, দেন ওকে করে দিই। এবং এই কোভিড-19 এবং এই রেক্ট্যাঙ্গেল দুইটি আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে দিই এবং কন্ট্রোল টি করে অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। কন্ট্রোল টি করে দেখতে পারবো আমরা অ্যালাইনমেন্ট। এই তো ঠিক আছে। এবার দেন ওকে করে দিলাম। এবার জুম আউট করে দিই। এবার এভাবে থাকতে দিন এখানে। এবার আমরা চাচ্ছি যে নিচে কিছু লেখা লিখব। সেক্ষেত্রে ফার্স্টেই আমরা এই যে ফটো নিয়েছি এই যে কোভিড-19 এটা আমরা একটা ডুপ্লিকেট করব। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম এবং এটি আমাদের সবার উপরে দিয়ে দিই, সবার উপরে দিয়ে দিই, সবার উপরে দিয়ে মাঝখানে নিয়ে আসি এবং এটা একটু বড় করে দেব। কন্ট্রোল টি করব, ফ্রি ট্রান্সফর্ম করে আরও বড় করে দিব। ওকে, এইভাবে করে দিলাম, দেন ওকে করে দিলাম। এবং এই যেটা আছে এটা আমরা আরেকটু উপরের দিকে দিয়ে দিই, বেশি নিচে নেমে এসেছে, আরেকটু উপরের দিকে দিয়ে দিই। এভাবে থাকলেই চলবে, মোটামুটি এভাবে থাকলেই চলবে। এখানে মনে হচ্ছে একটু এরকম থাকলেই চলবে। এখানে বড় করে দিয়েছি এবং এটাতে আমরা আরও ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং এই সাইডে নেব, কন্ট্রোল টি করব, ফ্রি ট্রান্সফর্ম করে ছোট করে দিব, অনেক ছোট করে দিব। বা এখানে একটু মানে ছোট ছোট আকারের কয়েকটা থাকলে একটু ভালো দেখা যাবে আর কি, এরকমভাবে রাখবো আর কি। ভালো দেখানোর একটু চেষ্টা করব। এইরকম এখানে রাখলাম এবং কন্ট্রোল জে করলাম, কন্ট্রোল জে করে আরেকটি এই দিকে রাখলাম, এইদিকে রাখলাম এবং কন্ট্রোল জে করলাম, আরেকটি এইদিকে রাখলাম। এভাবে রাখলেই চলবে। বা এই যেটা আছে অটো লেয়ার সিলেক্ট আছে, এটা আমরা একটু নিচের দিকে দিয়ে দিতে পারি, এভাবে রাখতে পারি। ওকে, ঠিক আছে, এরকম রাখতে পারি। বা এটা আর একটু উপরের দিকে রাখতে পারি, এটা আর একটু উপর দিকে। আপনি আপনার মতো করে রাখবেন, আমি জাস্ট আমার মতো করে রাখছি। আপনি চাইলে নির্দিষ্ট বা আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আপনার মতো করে রাখতে পারেন। ওকে, এবং এখানে আমরা একটি লেখা লিখব, এখানে কিছু টাইপ করব। সেক্ষেত্রে আমি এখানে টাইপ করে রেখেছি করোনা ভাইরাস। এবং এখানে জুম করে নিই, আমি জুম করে এখানে টাইপ করব সবার উপরে, এই সবার উপরে টাইপটি করব। ওকে, এখানে কন্ট্রোল ভি, করোনা ভাইরাস চলে এসেছে। এবং এই ফন্টটি আমরা এই ফন্টে দেবো। এই ফন্ট নেম আমি লিখে রেখেছি, আপনি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কপি করে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে, এই তো এই ফন্টটি ইউজ করব এবং এখানে একটি রেক্ট্যাঙ্গেল ইউজ করব, রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করব। রেক্ট্যাঙ্গেল আমরা একটু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ওকে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ইউজ করব। হালকা একটু রাউন্ডেড থাকলেই চলবে, সমস্যা নেই। এই তো, এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আমাদের লালই থাকবে। এবং করোনা ভাইরাস এই রেক্ট্যাঙ্গেলের উপর দিয়ে দেবো। এবং করোনা ভাইরাসের যে ফ্রন্ট অর্থাৎ যে কালার আছে কালারটি আমরা হোয়াইট কালার দিয়ে দেবো, তাহলে বোঝা যাবে। এই তো হোয়াইট কালার দিয়ে দেবো এবং এই দুইটি সিলেক্ট করে একটি গ্রুপ করে দিতে পারি। এটার নাম দিতে পারি নেম দিতে পারি। ওকে, এবং কন্ট্রোল টি করব, ফ্রি ট্রান্সফর্ম করে মাঝখানে দিয়ে দেবো, মাঝ বরাবরই একদম রেখে দিব। ওকে, অ্যারো কি শেপে আমরা দিয়ে দেবো। এখানে একটু উপরের দিকে দিয়ে দিই, আমাদের যতটা উপরের দিকে দিলে সম্ভব হয় বা ভালো লাগে সেরকম একটা অবস্থায় আমরা রেখে দিব। এই তো এখানে রাখতে পারি। এবং নিচে আমরা এখানে একটি টাইপ করব, একটু কিছু টাইপ থাকবে, বিস্তারিত টাইপ, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই টেক্সট টুল নিয়েই আরও একটি এভাবে সার্কেল ড্র করে নিই, আমাদের একটা আইডিয়া অনুযায়ী যে এর ভিতরে লেখাগুলো থাকবে। এরকম সার্কেল আমরা এখানে নিয়ে নিলাম
এবং এখানে আমি ফ্রি টাইপ কিছু আছে ফটোশপ থেকে, সেখান থেকে আমি ফ্রি টাইপ এখানে পেস্ট করে দিলাম। এই দেখুন দেখতে পাচ্ছেন, এবং টাইপগুলো অনেক হিজিবিজি দেখা যাচ্ছে। অল সিলেক্ট করলাম এবং ফন্ট আমরা এরিয়াল ফন্ট ইউজ করব। এখানে এরিয়াল ফন্ট সাধারণত লিখে দেওয়া লাগবে না, সবারই থাকে, এবং ফন্ট সাইজ 10 ইউজ করব। এবং এখান থেকে 3 আছে, আমরা একটু বেশি করে ইউজ করব। 11, 12, 14 ওকে, এরকম ইউজ করতে পারি। এরকম ইউজ করলে ঠিক আছে। এই দেখুন এবার দেখতে পাচ্ছেন লেখাগুলো এবার কিন্তু ঠিক আছে, তাই না? এবার দেন ওকে করে দেব। এভাবে লিখে দিলাম। এবার আমরা এটা মিডিল বরাবর মাঝখানে দিয়ে দেবো, কন্ট্রোল টি করে ফ্রি ট্রান্সফর্ম করে আমরা দিয়ে দিই মাঝখানে, এই তো মাঝখানে, এবং আরেকটু উপর দিকে দিয়ে দিই, আরেকটু উপর দিকে দিয়ে দিলাম। এই তো এভাবে রাখলেই চলবে। এই তো এবার আমরা জুম আউট করে দেখি কি অবস্থা। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি কোভিড-19 সুন্দর একটি লিফলেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই চাইলে এই যে নেম আছে, নেমটি আরেকটু নিচের দিকে দিয়ে দিতে পারেন। এই নিচের দিকে একটু দিয়ে দিতে পারেন। এভাবে থাকলেও কিন্তু ভালো দেখা যাবে। ওকে, এভাবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কোভিড-19 লিফলেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে হলে। থ্যাংক ইউ।